গুড মর্নিং সবাইকে। আজকে 15ই জুন। রোমিং ওয়াংয়ের নতুন একটা সিরিজে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে বেরোচ্ছি কোডাইকানাল আর উটি ট্যুরের জন্যে, 5 দিনের ট্যুর। এখন বাজে 6:10। আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এখন। অলমোস্ট আমাদের এখান থেকে পৌঁছাতে লাগবে অ্যারাউন্ড 10 ঘন্টার মতো কোডাইকানাল। আমরা 2 দিন কোডাইকানালে থাকবো, তারপর ওখান থেকে বেরিয়ে যাব উটির জন্যে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের। আর অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রোমিং ওয়াংকে ভুলবেন না যেন। আমরা আধ ঘন্টা হলো বাড়ি থেকে বেরিয়েছি। হসুর রোড ধরে যাচ্ছি আমরা, হোসকোটে হয়ে যাব। যা সেম রুটে আমরা মুন্নার গেছিলাম, সেই রুটেই যাব। আমরা হসুর টোল প্লাজা পেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন হোসকোটের দিকে। হোসকোটের টোল প্লাজা পেরিয়ে আমরা কোথাও ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। আজকে রাস্তায় একটু ট্রাফিকও আছে, আসলে লং উইকেন্ড, এটা ঈদের ছুটি আছে, সেই জন্য ট্রাফিকটাও একটু বেশি হাইওয়েতে। জেনারেলি এতটা ট্রাফিক থাকে না, তো উইকেন্ড বলেই হয়তো বেশি ট্রাফিক। দেখি কটায় পৌঁছাই আমরা হোসকোটে পেরিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। এখন আমাদের দেখাচ্ছে এখান থেকে ডিস্টেন্স, আমরা যে রিসর্টটা বুক করেছি, রিসর্ট ঠিক না, হোমস্টে, তো যেটা বুক করেছি ওটা দেখাচ্ছে 7 ঘন্টা 40 মিনিট। যদিও আমি অফলাইন ম্যাপ সেভ করেছি, একটু বেশিই লাগবে তার থেকে। দেখা যাক কটা নাগাদ পৌঁছাই, সঙ্গে থাকুন। আমরা এই ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম পাইউর হিলস নামে একটা রেস্টুরেন্টে। এটা কৃষ্ণগিরি টোল প্লাজা ক্রস করে এসে আমরা দাঁড়ালাম। অলমোস্ট 1 ঘন্টার বেশি হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন হতে চললে আমরা বেরিয়েছি। আর যেগুলো ট্রাফিক ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায়, এই জন্য ট্রাফিকও ছিল। আর লং উইকেন্ড, আজকে সবাই বেরোচ্ছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করবো এখন। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো। ডিন্ডিগুলে ইচ্ছে আছে লাঞ্চ করার, দেখা যাক যদি টাইমের মধ্যে পৌঁছাতে পারি। তো এখন আপাতত ব্রেকফাস্ট করে নিই। আজকে আমাদের সাথে আরও 3 জন নতুন মেম্বার আছে। আমার বাবা আর মমিতার মা বাবাও আসছে, তো ওনাদেরকে নিয়েই যাচ্ছি আমরা আজকে। অনেকদিন কোথাও একসাথে বেরোনো হয়নি, সেই জন্য একসাথেই যাচ্ছি। একটু লাগেজের অসুবিধা হয়েছে, যেহেতু আমার খুব বড় গাড়ি নয়। আর টোকিওকে আমাদের ট্রাঙ্কে শিফট করতে হয়েছে, তো ট্রাঙ্কটা কোনো লাগেজ আমরা রাখিনি। টোকিও অলমোস্ট আছে, একটা ছোটো ট্রলি আছে, শুধু রিদ্ধির জিনিসগুলো আছে ওখানে। আর আমাদের 1-2টো পিঠের ব্যাগ আছে, বাকি পুরোটাই টোকিও আপাতত বসছে। এই যে টোকিও এখন বসে আছে গাড়িতে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, পুরি আর সবজি দিয়ে আমরা ব্রেকফাস্ট করছি, যদিও জানি না কিসের সবজি। কেমন করেছে সবজি? ভালো করেছে সবজি? সবজি কেমন করেছে? ভালো। রিদ্ধির খুব একটা পছন্দ হয়নি সবজি, রিদ্ধি খাচ্ছে না। আমরা খেয়ে নিই, খেয়ে এখান থেকে বেরোচ্ছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, আমরা এবার বেরোবো এখান থেকে। একটু সময় লাগবে আমাদের, কারণ কি লাঞ্চের জন্য আমাদের প্ল্যান আছে ডিন্ডিগুলে দাঁড়ানোর জন্যে। তো যদি টাইমের মধ্যে পৌঁছাতে পারি তাহলে ডিন্ডিগুলে লাঞ্চ করবো আজকে বিরিয়ানি দিয়ে, সেটা আপনাদের দেখাবো। আমরা মুন্নারের ট্রিপেও দেখিয়েছিলাম আপনাদের ফেরার সময়। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বাজছে 9:20। চেষ্টা করছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। আর আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই দেখতে থাকুন রোমিং ওয়াংকে।
আমরা এই জাস্ট ডিন্ডিগুল পৌঁছালাম এসে। তো ফাইনালি আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম মুন্নার যাওয়ার সময় সেই রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছি। এটাতে এসিও আছে আর প্রচণ্ড গরম বাইরে, যার জন্য এসির জন্য নিতে হলো আমাকে এই রেস্টুরেন্টটাতে আসতে হলো। তো আমরা এখন লাঞ্চ করব এখানে, বিরিয়ানি খাবো। তবে বাবারা মারা জেনারেলি বিরিয়ানি খেতে খুব একটা পছন্দ করে না, আর গরমও প্রচণ্ড। তো সেই জন্যে ওনারা কি খায় দেখি। আমরা আপাতত যাচ্ছি এখন লাঞ্চ করতে, দেখাচ্ছি আপনাদের লাঞ্চে। আমরা লাঞ্চ অর্ডার করেছি যে রেস্টুরেন্টে আমরা মুন্নারে যাওয়ার সময় খেয়েছিলাম, ফেরার সময় খেয়েছিলাম সেখানেই এসেছি। দেখি কখন আমাদের বিরিয়ানিটা দেয়, আপনাদের দেখাচ্ছি বিরিয়ানিটা। আগেরবারও দেখিয়েছি আপনাদের। আমাদের লাঞ্চ দিয়ে গেছে। আমরা বিরিয়ানি, বাটার নান, চিকেন আর রিদ্ধির জন্যে একটু স্যুপ অর্ডার করেছিলাম, ক্রিম অফ ভেজ স্যুপ আর ফ্রাইড রাইস, যদিও স্যুপটা ওর খুব একটা পছন্দ হয়নি। আর কোল্ড ড্রিঙ্কস করেছি অর্ডার। আমাদের তো ভালোই লেগেছিলো বিরিয়ানি। ওদের বিরিয়ানি ভালো লাগেনি? তোমার নান ঠিক আছে বাবা? বাটার নান ঠিক আছে বাবা? বাটার নান ঠিক আছে? তোমার কি বিরিয়ানি ভালো লাগে না আজকে ভালো লাগছে না? না, বিরিয়ানি ভালো, মাটনের পিসগুলো খুব ভালো লাগে। আর তোমার কি ভালো লেগেছে? এই যে রিদ্ধি, তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ, ওটা কি ভালো লাগে ভগবান জানে। আমরা লাঞ্চটা করে নিই এখন। লাঞ্চটা করে নিয়ে আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে আপনাদের জানাচ্ছি আমরা কখন কোডাইকানাল পৌঁছাচ্ছি। এখান থেকে খুব বেশিক্ষণ লাগবে না, আর ঘন্টা দেড়েক লাগবে। আমাদের লাঞ্চ হয়ে গেল, আমরা এবার বেরোবো ডিন্ডিগুল থেকে। এখন বাজে 3:10। আমরা বেরোই এখান থেকে, কোডাইকানাল পৌঁছে আপনাদের দেখাচ্ছি। রাস্তাটাও দেখতে থাকুন, আমরা রাস্তা দিয়ে যাবো, আপনাদের দেখাচ্ছি রাস্তাটা। কোডাইকানাল পৌঁছে জানাচ্ছি। NH 183 থেকে কোডাইকানালের রাস্তায় ঢুকবো। এই সোজা রাস্তাটা দিয়ে আমরা মুন্নার গেছিলাম আগেরবার। আপনাদের বলেছিলাম যে এখান থেকে ডান দিক গেলে কোডাইকানাল পড়ে। তো এখান থেকে 50 কিলোমিটার্সের মতন দেখাচ্ছে কোডাইকানাল। আমরা এই রাইট টার্নটা নেবো, সামনে থেকে একটা ক্রসিং পড়বে, সেখান থেকে রাইট টার্নটা নেবো এই মোড়টা থেকে। আর সোজা চলে গেলে এই রাস্তাটা মুন্নার চলে গেছে। এখান থেকে বলছে ম্যাপস বলছে 1.5 ঘন্টার মতন লাগবে, দেখা যাক। এবার থেকে হিল রোড স্টার্ট হবে মনে হচ্ছে, কতক্ষণ লাগে দেখি, পৌঁছে জানাচ্ছি আপনাদের।
আমরা এখন এসেছি পোম্বাড়াই ফলস ভিউ পয়েন্টে। এখানে একটা নিচে ড্যাম আছে আর এখানে একটা ওয়াচ টাওয়ারের মতন করা আছে, এখান থেকে একটা ফলস দেখা যায়, ওই যে পোম্বাড়াই ফলস। খুবই ক্ষীণভাবে পড়ছে জল, কিন্তু ভিউটা অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। ফলসটা দেখা যাচ্ছে কিনা জানি না, কতটা দেখা যাচ্ছে, খুব আস্তে পড়ছে জলটা সরু হয়ে। এখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে 10 টাকা করে এন্ট্রি ফিটা জাস্টিফাইড নয়, কারণ কি এরকম একটা ভিউ পয়েন্ট আমাদের দার্জিলিং উঠতে 1000টা থাকে, তো সেইখানে আমাদের কোনো এন্ট্রি ফি চার্জ করা হয় না। এটা শুধু ভিউ পয়েন্টের জন্যে একটা ওয়াচ টাওয়ার করে সেখানে 10 টাকা করে এন্ট্রি ফি নেওয়া, তাও সরকারের তরফ থেকে, একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সরকারেরই, তো আমার মনে হয় না সেটা খুব একটা জাস্টিফাইড। যাই হোক, 10 টাকা খুব একটা নমিনাল চার্জ, তবু আমার মনে হলো এটা বলাটা দরকার। আমার মনে হলো না যে এখানে একটা চার্জ নিয়ে এন্ট্রি করাটা উচিত। এটা রাস্তার মধ্যেই পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে, এটা মেন কোডাইকানাল রাস্তাটা যেটা থেকে কোডাইকানাল যাচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, সরকার নিয়ম বানিয়েছে তো মেনে তো চলতেই হবে। ঠিক আছে, চলুন আমাদের সঙ্গে বাকি রাস্তাটা দেখাই আপনাদের। আমরা কোডাইকানাল পৌঁছে গেছি, এখন বাজছে মোটামুটি 5:30টার মতন। আমাদের হোমস্টেটা এখান থেকে দেখাচ্ছে আরও 3.5 কিলোমিটারের মতো। মেঘলা হয়ে আছে পুরো, একটু বৃষ্টিও পেলাম রাস্তায়। সিলভার ক্যাসকেড ফলসটা আমরা দাঁড়াতে পারলাম না বৃষ্টির জন্য, দেখি কালকে যদি পারি একবার যাব। আমরা এইমাত্র এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। এই পার্কিং আর পেছনটা দেখুন, জাস্ট আমার পুরো কুয়াশায় ভর্তি একদম। এইখানে আমাদের রুম, এই সিঁড়ি দিয়ে উঠে এই যে এই সাদা রুমটা। আজকের জন্য আমাদের এইটা বুক করতে হয়েছে, কারণ কি আমরা বুকিংয়ের সময় একটা প্রবলেম করে ফেলেছিলাম। আমাদের অ্যাকচুয়ালি একটা প্রপার্টি বুক ছিল এখানে কোডাইকানালে 15 থেকে 17 কস্টা ফরচুন বলে, তো সেইটা হঠাৎ করে booking.com-এ বুক করেছিলাম, কিন্তু ওদের পেমেন্টের অপশান ছিল না কোনো। তো ওটার ওনার হঠাৎ করে পরশুদিন রাতে ফোন করে বলছে যে আমার বুকিং হয়ে গেছে, আপনি ক্যান্সেল করে দিন। আমি বললাম আমার তো পেমেন্ট করা ছিল না, পেমেন্টের অপশান ছিল না, বুকিং কনফার্ম ছিল। বলছে না, আমি বুকিং নিয়ে নিয়েছি, আপনারা অ্যাডভান্স করেননি, তো সেই জন্য আমাকে বুকিং নিয়ে নিতে হয়েছে, আপনি ক্যান্সেল করে দিন। তো আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করলাম। আমাদের প্ল্যান ছিল 15 থেকে 17 কোডাইকানাল আর 17 থেকে 19 উটি, তো সেটা আমরা চেঞ্জ করে করলাম 17 থেকে 19টা কোডাইকানাল আর 15 থেকে 17 উটি। কিন্তু আমি ভুল করে আবার বুক করতে গিয়ে উটির হোটেলটা সেটাও 17 থেকে 19 করে দিয়েছি। তারপর আবার এই এখানে কোডাইকানালের যেই কোস্টা ফরচুন প্রপার্টিটা ছিল ওনারকে ফোন করে বললাম যে এরকম ভুল হয়ে গেছে। ওনাকে অ্যাডভান্সও করে ফেলেছিলাম 5,000 টাকা আমি 17 থেকে 19-এর জন্য। তো উনি বললেন দেখুন, একটা কাজ আমি করতে পারি, আমার তো অলরেডি বুকিং আছে, আমি আপনাকে একদিন দিতে পারি, 16 থেকে 17টা আমি ম্যানেজ করে তাও চেষ্টা করতে পারি,
কিন্তু 15 থেকে 16 তারিখ আমার কোনোভাবেই হবে না। আপনি একটা অন্য প্রপার্টি সেদিনকার জন্য বুক করে নিন। তো বাধ্য হয়ে আমাকে এই প্রপার্টিটা করতে হলো লাস্ট মোমেন্ট। যদি প্রপার্টিটা আমার এখন দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে দুদিন এটা করে নিলেই বেটার হতো। ওয়েদারটা এতটাই সুন্দর, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা, পেছনটা দেখুন শুধু, রাস্তাটা যেটা দিয়ে এলাম আমরা, পুরো কুয়াশা, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি আপনাদের পেছন দিকটা দেখাই, দাঁড়ান, দেখুন, জাস্ট দেখুন, পুরো দার্জিলিং এর ফিল আসছে একটা, পুরো মেঘ উঠছে একদম নিচ থেকে, কুয়াশায় ভর্তি পুরো একদম। টোকিও দেখছে চারদিকটা, টোকিওর আজকে খুব কষ্ট হয়েছে গরমে। টোকো কাম, টোকো কাম, কাম টোকো কাম, ভেরি গুড, ওয়েট 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 টোকো, ওয়েট টোকো, টোকো টোকো, টোকিও 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 টোকিও, সিট ডাউন, টোকিও টোকিও, নো 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 নো, টোকিও টোকিও, পরে এক্সপ্লোর করবো টোকো, আমরা পরে এক্সপ্লোর করবো। কাম 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 কাম, টোকো 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 টোকো, কাম 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 কাম, আমি খাওনি দুপুরে, চলো 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 চলো, কাম টোকো। ঠিক আছে, আপাতত যাই, রুমে চেক ইন করি, দেখাই আপনাদের রুম ট্যুরটা, রুমগুলো কেমন। আমাদের 3টে রুম আছে, একটা ভিলা টাইপের আছে, সেটার মধ্যে 3খানা রুম আছে পাশাপাশি, দুটোতে ব্যালকনি আছে অ্যাটাচড, আর একটাতে মিডিলের রুমটাতে ব্যালকনি নেই। তো দেখাই আপনাদের রুমটা কিরকম, 3টে রুমই দেখাচ্ছি, সঙ্গে থাকুন। আজকে আমাদের ডে 1 কোড়াইকানালে, সেখানের যে হোমস্টেটা বুক করেছি সেটা আপনাদের এবার দেখাবো। এটা হচ্ছে এন্ট্রান্সের একটা সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে 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 উঠতে হবে। বাইরের প্রকৃতি খুবই সুন্দর, যেটা প্রণয় বলছিল। ওয়েদার ইজ ভেরি নাইস, মিষ্টি, ঠান্ডা আছে অল্প অল্প। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে, একদিনের জন্যই আমরা এটা নিয়েছি। বাইরে থেকে হয়তো খুব সুন্দর লাগছে, আপনাদের ভেতরটা দেখাই, কারণ আমি নিজে দেখেছি, ভেতরটা দেখাই কিরকম। এটা এন্ট্রেন্স, এন্ট্রেন্স থেকে ঢুকেই বাঁ দিকে একটা ছোট টেবিল, সঙ্গে 4টে চেয়ার দিয়েছে। এখানে জানলা, পর্দার অবস্থা খুব খারাপ। এখানে 3টে রুম আছে, মানে 3টে বেডরুম। এটা ফার্স্ট বেডরুম, ডাবল বেড বা কুইন বেড বলা যেতে পারে। এটা হচ্ছে জানলা, এখানে একটা বাথরুম আছে আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এটা একটা ছোট্ট ব্যালকনির মতো। এই ফার্স্ট রুমের পরে এটা হচ্ছে সেকেন্ড রুম। সেকেন্ড রুমটার এই কনসেপ্টটা খুব ভালো করেছে, এখানটা কাঁচ দিয়ে করেছে, সুন্দর দেখতে, খারাপ না। এটা সেকেন্ড রুমটা বেশ গোছানো, সুন্দর। পাখার এখানে কোনো ব্যবস্থা নেই, কারণ যেহেতু ওয়েদার খুব ভালো থাকে যা বুঝলাম এসে, তো ওর জন্য পাখার কোনো ব্যবস্থা দেয়নি এখানে, বা এসির কোনো ব্যবস্থা নেই। নেক্সট টু দ্য থার্ড রুম, এটা হচ্ছে 3 নম্বর ঘর, যেটা খুব ড্যাম্প। ফার্স্ট অ্যান্ড থার্ড রুমটা প্রচণ্ড ড্যাম্প, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেটা আমার একদম ভালো লাগেনি। আপনাদের বাথরুমটা দেখাই, বাথরুম ক্লিন, ঠিক আছে, গিজার আছে, সেই ড্যাম্পের দেওয়ালে প্রচণ্ড ড্যাম্প পড়ে গেছে, মেনটেনেন্স খুব কম মনে হয়। আমি সেরকম রিভিউজ দেখিনি, আমি ভালো রিভিউজ দেখেছিলাম বলে booking.com এ এসেছিলাম। আমি এই প্রপার্টিটার ডিটেলস দেবো ডেসক্রিপশনে। আমার মনে হয়, আমার পার্সোনাল সেকেন্ড রুমটাই ভালো লেগেছে, কিন্তু থার্ড রুমটা খুব একটা ভালো লাগেনি। একই রকমেরই রুম, একই রকমের বেড, আর দুটো রুমে ফার্স্ট আর থার্ড বেডরুমটাতেই ওয়াশরুমটা অ্যাটাচড। এটা ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ, শুধু নয়, রাত্রিবেলা বা কোনো সময় যদি দরকার পড়ে, এটা খুব ইম্পসিবল যে মাঝের ঘরে যে রয়েছে কোনো টুরিস্ট রয়েছে, সে কি করে ফার্স্ট বা থার্ড রুমে বাথরুম অ্যাক্সেস করবে। তো এইটা আমার কাছে খুব ডিসঅ্যাডভান্টেজ বা একটা খারাপ দিক লেগেছে। এখানে একটা টিভি দিয়েছে, এখানে একটা টেবিল, আমি জানি না টিভিটা চলমান কিনা। এখানে একটা জানালা, এমনি বাইরের ভিউ খুবই সুন্দর। আপনাদের আরেকবার দেখাই বাইরের ভিউটা। বাইরের ভিউটা খুবই সুন্দর। এছাড়া আমার কাছে এখন আপাতত এটা ছাড়া আর কিছু খারাপ লাগেনি।
আমাদের ডিনার হয়ে গেল আজকের। খাবারটা অতীব জঘন্য ছিল, মানে বলার মতন নয়। শুধু ডিমের কারি, ভাত, আলু ভাজি বলেছিলাম, সেটা ধোসার আলুটাকে যেটা থাকে ওটা ভেতরে দেয়, সেটা জাস্ট সর্ষে আর কারি পাতা দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছে, তাও উইদাউট নুন। মানে একদম ধোসার ভেতরে যেরকম ওরাভাবে দেয় ওই একইভাবে। যাই হোক, খেতে হলো, কোনো উপায় নেই এখন, আর কোনো অপশানস নেই, কাছাকাছি কোনো দোকান নেই যে কোথাও থেকে খাবো। তো খেলাম, সেটাই। অসুবিধা খুব একটা হয়নি, পেট তো ভরে গেছে। ঋদ্ধির একটু অসুবিধা হয়েছে, কিন্তু কান্নাকাটি করে হলেও ও খেয়ে নিয়েছে। আমরা কালকে সকালে এখান থেকে বেরোবো। আমাদের যে আরেকটা প্রপার্টি আছে বুক করা, যেটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে বুক করেছিলাম Booking.com থেকে, তো সেখানে যাব। তো ওনাদের চেক ইন 12টার সময়। আমি এখন ফোন করেছিলাম যে যদি আমাদের আর্লি চেক ইন হয়, তো আর্লি চেক ইন পসিবল নয়। তো আমি রিকোয়েস্ট করাতে উনি বললেন আপনি একটা কাজ করুন, আপনি লাগেজটা রেখে দিন, লাগেজটা রেখে আপনার কালকে সাইট সিন করে নিন, আপনি তারপর যখন সময় মতো এসে চেক ইন করার করে নেবেন। ঠিক আছে, আমার কাছে সেটাও চলবে, কারণ কি আমার লাগেজটা নিয়ে ঘোরার কোনো মানে হয় না। তো আমি সেটা কালকে সকালে আমরা এখান থেকে বেরোবো। ব্রেকফাস্ট মনে হয় না কিছু পাবো বলে এখানে। ঋদ্ধিকে কিছু খাইয়ে দেবো, একটা ওর খাবার আছেই আমাদের সঙ্গে, ওকে খাইয়ে দিয়ে আমরা বেরোবো। রাস্তায় কোথাও একটা ব্রেকফাস্ট করে কালকে আমরা আগের লাগেজটা ড্রপ করে দেবো আমাদের কোস্টা ফরচুনে, যেটা আমাদের আরেকটা প্রপার্টি বুক করা আছে। কালকে আমরা ওখানেই থাকবো রাতে, ওটা আমরা লাগেজটা ড্রপ করে দিয়ে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো কালকে দেখাচ্ছি, কাল সকালে দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আর অবশ্যই ফলো করে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন রোমিং বংকে, ভুলবেন না যেন। গুড নাইট।